টপ ক্লাস এডুকেশন উইথ অ্যাফোর্ডেবল কস্ট। এটা কি আসলেই সম্ভব? টপ ক্লাস এডুকেশন এবং অ্যাফোর্ডেবিলিটি দুটো কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি। টপ ক্লাস এডুকেশনের কথা যদি আমাদের মাথায় আসে, প্রথমেই যে নামগুলো আসে সেগুলো হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, কানাডা কিংবা ইউকে। সো আমরা যদি একটু দেখি যে এই দেশগুলোতে পড়াশোনার জন্য আপনি যদি যেতে চান, আপনার কি পরিমাণ টাকা খরচ হতে পারে। সো আমরা অস্ট্রেলিয়ার দিকে যদি তাকাই, আমরা দেখি যে অস্ট্রেলিয়ার মিড ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোরও কিন্তু টিউশন ফি থাকে অ্যারাউন্ড ইয়ারলি ৩০ থেকে ৩৫,০০০ AUD। আমরা যদি টপ 8 যেগুলো সবচেয়ে প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি হিসাবে ধরা হয়, সেগুলোর ইয়ারলি টিউশন ফি মোটামুটি ৫০,০০০ AUD-র কাছাকাছি। তো আমরা মিড ক্যাটাগরি বা টায়ার 2 ইউনিভার্সিটিগুলো নিয়েই যদি চিন্তা করি, ৩০ থেকে ৩৫,০০০ AUD, যেটা বাংলা টাকা কনভার্ট করলে দাঁড়ায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। অস্ট্রেলিয়ার যেকোনো ইউনিভার্সিটি যাওয়ার ক্ষেত্রে আপনাকে মিনিমাম 50% টিউশন ফি কিন্তু ১ বছরে এটা জমা দিয়ে যেতে হয়। তো এই অ্যামাউন্টটা অ্যারাউন্ড ১৪ থেকে ১৫ লক্ষ টাকা হয়। এই ১৪-১৫ লক্ষ টাকা আপনাকে কিন্তু জমা দিয়ে যেতে হচ্ছে, যেটা কিন্তু ৬ মাসের টিউশন ফি। এখন এই ১৪-১৫ লাখ টাকার সাথে আরও অ্যাডিশনাল খরচ থাকে, যেমন ভিসা ফি থাকে, এছাড়া ইন্স্যুরেন্স ফি থাকে এবং এয়ার টিকেট, এবং অনেকেরই ব্যাংক সাপোর্টের প্রয়োজন হয় বা ডকুমেন্টেশনের ব্যাপার থাকে। এই সবকিছু মিলিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার প্রসেসিং প্লাস মাইনাস ২০ লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে যায়। এবার যাই নিউজিল্যান্ডের ব্যাপারে। নিউজিল্যান্ডে কিন্তু ফুল 1 ইয়ারের টিউশন ফি দিয়ে যেতে হয় এবং 1 ইয়ারের টিউশন ফি দিয়ে হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি, এয়ার টিকেট, অন্যান্য যাবতীয় খরচ সবকিছু মিলিয়ে কিন্তু নিউজিল্যান্ডে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা খরচ হয়ে যায় একটা স্টুডেন্টদের বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে ফ্লাই করা পর্যন্ত। এবং ইউকের ব্যাপারে যদি আমরা আসি, ইউকেতেও মোটামুটি ১৫-১৬ লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে যায়। সো আমরা টপ ৩ টা কান্ট্রির হিসাব দিলাম, যেখানে আপনি পড়াশোনা করতে যাওয়ার জন্য আপনার কি পরিমাণ বাজেট রাখতে হয়। এবার আসি মালয়েশিয়ার ব্যাপারে। আমরা যে পরিমাণ খরচ করে আসলে এই কান্ট্রিগুলোতে যাচ্ছি, ঠিক একই পরিমাণ খরচ করে আমি ফুল ৩ বছরের টিউশন ফি কিন্তু আমরা কাভার করে ফেলতে পারি মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে এমন কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর টিউশন ফি খুবই অ্যাফোর্ডেবল। তো আমরা মিড ক্যাটাগরির বেশ কিছু ইউনিভার্সিটি নিয়ে আজকে কথা বলবো, যেগুলোর টিউশন ফির রেঞ্জ হলো ৫০ থেকে ৬০,০০০ বা সর্বোচ্চ ৭০,০০০ রিঙ্গিতের ভিতরে। এবং বাংলা টাকায় কনভার্ট করলে এই অ্যামাউন্টটা দাঁড়ায় ১৫ লক্ষ টাকা থেকে ২১ লক্ষ টাকার মধ্যে। তো চলুন এমন একটা ইউনিভার্সিটির টিউশন ফি চার্ট আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমি বলবো ইউনিভার্সিটি সুলতান জাইনুল আবেদিন, যেটাকে ইউনিস জা নামে আমরা শর্ট নেমে চিনি। তো সেটার টিউশন ফিটা আসলে কেমন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো চলুন যে আমি একটু স্ক্রিনে নিয়ে যাই আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনিভার্সিটি সুলতান জাইনুল আবেদিনের আমি টিউশন ফি চার্টটা বের করেছি। তো দেখেন এখানে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য বেশ কিছু কোর্স তারা অফার করতেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টিউশন ফির রেঞ্জটা আসলে কেমন হয়। আমরা যদি যারা আইটি নিয়ে পড়তে চান তাদের জন্য মাত্র ৪২,০০০ রিঙ্গিত, ফুল কিন্তু ৩.৫ বছরের কোর্স, এটা ৪২,০০০ রিঙ্গিত এবং অ্যাডিশনাল তাদের আরও কিছু খরচ আছে। ইএমজিএস, রেজিস্ট্রেশন ফি এবং অ্যাডমিনিস্ট্রেশন ফি, এটা আরও আসে ৭,৫০০ রিঙ্গিত মতো। তো ৭,৫০০ এবং ৪২, মোটামুটি ৫০,০০০ রিঙ্গিতেরও কম, ৪৯,৫০০ রিঙ্গিত। তো এইটা যদি বাংলাতে আমরা কনভার্ট করি, ১৬ লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনার ফুল ৩ বা ৩.৫ বছরের কোর্স কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এছাড়া বিজনেস যারা পড়তে চায় তাদের জন্যও টিউশন ফি সেম। এবং মাস্টার্সের জন্য আমরা যদি দেখি একটু, মাস্টার্সের ১.৫ বছর বা ২ বছরের কোর্সে তাদের টিউশন ফি হচ্ছে ২৫,০০০ রিঙ্গিত। তো ২৫,০০০ রিঙ্গিতের সাথে আর যোগ হয় ৭,৫০০ রিঙ্গিত। তো এই খরচটা থাকে মোটামুটি ১৩ থেকে ১৪ লক্ষ টাকা, যেটা টোটাল ২ বছরে। এবং যাওয়ার জন্য ১ম বছরে আপনাকে খরচ করতে হবে ব্যাচেলরে ১৯,০০০ রিঙ্গিত এবং মাস্টার্সের জন্য ১৮,০০০ রিঙ্গিত। এছাড়াও আমি যদি আরও একটা ইউনিভার্সিটি দেখাই, যেটা ইউনিরাজাক, বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে খুবই পপুলার একটা ইউনিভার্সিটি ইউনিরাজাক। এটাও মিড ক্যাটাগরির ভিতরে খুবই ভালো একটা ইউনিভার্সিটি। তো আমরা একটু দেখার চেষ্টা করি ব্যাচেলরে আসলে ইউনিরাজাকে কী পরিমাণ খরচ হয়। আমরা দেখতে পাচ্ছি ৭০,০০০ রিঙ্গিত হচ্ছে ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট, মানে বিবিএ, মেজর ইন ম্যানেজমেন্ট। এছাড়া ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স যদি আমরা দেখি, সেটারও টিউশন ফি ৭০,০০০ রিঙ্গিত। তো মোটামুটি ব্যাচেলর লেভেলে ৭০,০০০ রিঙ্গিত তাদের টোটাল টিউশন ফি ৩ বছরের। আর মাস্টার্সের ক্ষেত্রে এই খরচটা মোটামুটি একটু বেশি থাকে, বাট ব্যাচেলরের জন্য তাদের টিউশন ফি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। এছাড়াও মিড ক্যাটাগরির ভিতরে যদি আপনাদেরকে আরও একটা ভালো ইউনিভার্সিটি আমি দেখাই, সেটা হচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ, যেটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিউএসএ ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী ৬৩৮তম। তো মালয়েশিয়াতে মিড বাজেটের ভিতরে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের কিন্তু বেশ সুনাম রয়েছে এবং তাদের প্রচুর পরিমাণ ডিপার্টমেন্ট কিন্তু আছে। হ্যাঁ, তো আপনারা যেই ডিপার্টমেন্টটি চিন্তা করেন না কেন, লিঙ্কনে আপনি সেটা খুঁজে পাবেন এরকম। তো এখানে লিঙ্কনে যদি আমি একটা ব্যাচেলর ডিগ্রি দেখাই যে লিঙ্কনে কী পরিমাণ খরচ হয়, দেখেন এখানে ব্যাচেলর অফ আর্টস ইন ম্যাস কমিউনিকেশন এই সাবজেক্টটা যদি দেখি আমরা, ৪১,০০০ রিঙ্গিত তাদের টোটাল ৩ বছরের টিউশন ফি। এছাড়াও আমরা যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো একটু
একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে দেখেন আপনারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর খরচ কিন্তু ৳৫৩,০০০। সো এইটা আসলে খুবই অ্যাফোর্ডেবল। সো আপনাদেরকে মিড বাজেটের মধ্যে ৩ টা ভালো ইউনিভার্সিটি দেখানোর চেষ্টা করলাম, যেখানে টিউশন ফি রেঞ্জটা কেমন হয় সেটাও আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করলাম। সো আপনারা দেখতে পেলেন যে মোটামুটি ৳৫০,০০০-৭০,০০০ ভিতরে কিন্তু আপনি আপনার টোটাল ব্যাচেলর ডিগ্রি শেষ করে ফেলতে পারবেন এই ইউনিভার্সিটিগুলোর যেকোনো একটা যদি চুজ করেন। যদি লিংকন বা আপনি যদি ইউনিসজা চুজ করেন, মোটামুটি ৳৫০,০০০ আশেপাশে আপনি আপনার টিউশন ফি দিয়ে ৩ বছরের কোর্স শেষ করে ফেলতে পারবেন। যদি ইউনিরাজ্যাক হয় এটা একটু স্লাইটলি হায়ার, বাট ইউনিরাজ্যাক কিন্তু খুবই রেপুটেড ওখানে। এবং এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে ইউনিসজা যেটা, এটা কিন্তু মালয়েশিয়ান একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, যেটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে অ্যারাউন্ড ১২০০-র কাছাকাছি। আসলে বাংলাদেশের বাইরে গেলে না পাবলিক প্রাইভেট এই ব্যাপারগুলো আসলে খুব একটা কাজ করে না। আমরা জানি ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিগুলো কিন্তু সবই প্রাইভেট ইউনিভার্সিটি। আপনি যদি অস্ট্রেলিয়ার দিকে দেখেন, অস্ট্রেলিয়ার সবচেয়ে ভালো ইউনিভার্সিটি কোনটা এটা আমরা অনেকেই জানি যে মোনাশ কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটি। হার্ভার্ড একটা প্রাইভেট ইউনিভার্সিটি। কেমব্রিজও একটা প্রাইভেট ইউনিভার্সিটি। সো পাবলিক প্রাইভেট এই ব্যাপারগুলো কিন্তু বাংলাদেশের বাইরে গেলে আসলে খুব একটা কাজ করে না। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোই আসলে তাদের গবেষণার ক্ষেত্রে বা তাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে সব দিক দিয়ে আসলে এগিয়ে আছে পাবলিক ইউনিভার্সিটিগুলোর চাইতে। মালয়েশিয়াতে কম খরচে পড়াশোনার পাশাপাশি বোনাস হিসাবে যে ব্যাপারটা আপনি পাবেন সেটা হলো ক্রেডিট ট্রান্সফার। অনেকেই আমরা অস্ট্রেলিয়া, কানাডা বা এরকম ভালো কান্ট্রিগুলোতে আমরা যেতে চাই, কিন্তু হয়তো আমাদের গ্যাপটা একটু বেশি হয়ে গিয়েছে বা আইএলটিএস স্কোরটা ভালো আসে নাই বা আমার রেজাল্টটা একটু কমে গিয়েছে। তো তাদের জন্য মালয়েশিয়া খুবই ভালো চয়েস। মালয়েশিয়াকে ট্রানজিট হিসাবে ইউজ করে কিন্তু প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট অন্যান্য কান্ট্রিগুলোতে শিফট করতেছে, এবং মালয়েশিয়ার এই ইউনিভার্সিটিগুলো তাদেরকে কিন্তু ওইভাবেই ব্র্যান্ডিং করতেছে যে তোমরা আমাদের ইউনিভার্সিটিতে আসো, এখানে ১ বছর বা ২ বছর পড়াশোনা করো, দেন তুমি তোমার ডিজায়ার্ড কান্ট্রিতে চলে যাও। এবং ভালো ভালো ইউনিভার্সিটি যেমন ইনটি, এশিয়া প্যাসিফিক, সেগি, টেইলর্স, সানওয়ে, এই ইউনিভার্সিটিগুলোর কিন্তু ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামই আছে। আপনার যদি টার্গেট এরকম হয়ে থাকে যে আমি অস্ট্রেলিয়া যাব, তো এই ইউনিভার্সিটিগুলোতে অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আছে। এছাড়া কেউ যদি চায় আমি অস্ট্রেলিয়া না, আমি ইউএসএর দিকে মুভ করব বা কানাডার দিকে মুভ করব, তাদের জন্য এই ইউনিভার্সিটিগুলোতে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আছে। এছাড়া অনেক ইউনিভার্সিটিতে ইউকে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আছে। তো যারা আসলে চাচ্ছেন মালয়েশিয়াতে শুরু করে এরপরে ভালো কোনো কান্ট্রিতে আমরা মুভ করব বা শিফট করব বা ক্রেডিট ট্রান্সফার করব, তাদের জন্য মালয়েশিয়াতে এই ইউনিভার্সিটিগুলো কিন্তু খুবই ভালো অপশন। তো ক্রেডিট ট্রান্সফারের জন্য মালয়েশিয়াতে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি হচ্ছে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটার গ্লোবাল কিউএস র্যাঙ্কিং এখন ৫০৯, এবং সবচেয়ে বেশি গ্লোবাল পার্টনার আছে কিন্তু ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, যেটা গ্লোবাল পার্টনারই আছে তাদের ৫০০ থেকে ৬০০, এবং ইউএসএ এবং কানাডা মিলায়ে শুধু তাদের পার্টনার ইউনিভার্সিটি আছে প্রায় ৩০০। এছাড়া ইউকেতে তাদের পার্টনার ইউনিভার্সিটি আছে, অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে। তো চলুন একটি ইনটির টিউশন ফি চার্টটা আমরা দেখে আসি, ইনটির খরচটা আসলে কেমন। ইনটি থেকে যদি আপনি আপনার ব্যাচেলর ডিগ্রি শেষ করতে চান, সেক্ষেত্রে আপনার গুনতে হবে ৳৭৯,০০০ থেকে শুরু করে ৳৯০,০০০ পর্যন্ত। কোর্স ভেদে এটা অবশ্যই ভ্যারি করবে। তো আমরা দেখতে পেলাম ব্যাচেলর লেভেলে ইনটিতে ৳৮০,০০০ থেকে ৳৯০,০০০ মধ্যে থাকে তাদের টোটাল টিউশন ফি। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, বাংলা টাকায় কনভার্ট করতে চাই, দেখি ৳৮০,০০০ কত আসে। বর্তমান রেট অনুযায়ী ৳৮০,০০০ আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি, এটা অ্যারাউন্ড ৳২৪,০০,০০০। অ্যান্ড ৳২৪,০০,০০০ হলো টোটাল ৩ বছরের টিউশন ফি। এটাকে যদি আমরা ৩ দিয়ে ভাগ দেই, এটা আসে ৳৮,০০,০০০ পার ইয়ার। তার মানে ১ বছরে আপনাকে ইনটিতে পড়াশোনা করতে হলে অ্যারাউন্ড ৳৮,০০,০০০ বাংলা টাকায় এটা আপনাকে গুনতে হবে। এটা কিন্তু তাদের অ্যাকচুয়াল টিউশন ফি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরা কিন্তু আপনাকে একটা স্কলারশিপও অফার করবে। যদি আপনার আইএলটিএস থাকে বা আপনার রেজাল্ট যদি একটু ভালো হয়ে থাকে, আপনি কিন্তু একটা স্কলারশিপ ইনটি থেকে পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে টিউশন ফিটা ৫-৫.৫ লাখের ভিতরে নামিয়ে আনা সম্ভব। এবার আমরা একটু কম্প্যারিজনে চলে যাই। ইনটি মালয়েশিয়াতে কিন্তু একটা টপ ক্লাস ইউনিভার্সিটি। এখন ইনটির মতো ইউনিভার্সিটিতে আপনি যদি পড়াশোনা করতে চান, আপনার টোটাল ৩ বছরে গুনতে হচ্ছে ২৪ থেকে ২৫ লক্ষ টাকা। whereas আপনি যদি অস্ট্রেলিয়াতে যেতে চান, আপনাকে মোটামুটি ২০ থেকে ২২ লক্ষ টাকা গুনতে হবে। তো প্রায় কাছাকাছি খরচে ইনটি থেকে কিন্তু আপনি ৩ বছর টোটাল আপনার কোর্সই শেষ করে ফেলতে পারবেন। তো এটা বললে অত্যুক্তি হবে না যে অস্ট্রেলিয়ার ৬ মাসের খরচ দিয়ে কিন্তু মালয়েশিয়াতে ইনটির মতো ভালো ভালো ইউনিভার্সিটিগুলো থেকে আপনি চাইলে টোটাল ৩ বছরে কোর্স শেষ করে ফেলতে পারবেন। এছাড়াও যাদের অস্ট্রেলিয়ায় টার্গেট আছে তাদের জন্য আরও একটি সুখবর আছে, সেটা হচ্ছে মালয়েশিয়াতে মোনাশ, কার্টিন, ইউনিভার্সিটি অফ ওলঙ্গন এবং সুইনবার্ন, এই ৪টা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির কিন্তু ব্রাঞ্চ ক্যাম্পাসই আছে মালয়েশিয়াতে। তো যারা অস্ট্রেলিয়া যেতে পারেননি বলে মন খারাপ করে আছেন যে অস্ট্রেলিয়া কেন যেতে পারলাম না, আহারে আমার দ্বারা আর বোধহয় কিছুই হবে না, তো আপনার জন্য সুখবর হলো মালয়েশিয়ার এই ৪টা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনি চাইলে আপনার ব্যাচেলর ডিগ্রি শেষ করে ফেলতে পারবেন। তো সেইম ওলঙ্গন, সেইম মোনাশ, সেইম কার্টিন,
জাস্ট একটা হচ্ছে অস্ট্রেলিয়ায়, একটা হচ্ছে মালয়েশিয়াতে। জাস্ট ব্রাঞ্চ আলাদা। বাট এডুকেশন কোয়ালিটি ইজ সেম। তো আপনি চিন্তা করে দেখেন অস্ট্রেলিয়ান মোনাশে যদি আপনি পড়াশোনা করতে চান, আপনার মোটামুটি ব্যাচেলর ডিগ্রি শেষ করে ফেলতে প্রায় ১ থেকে ১.৫ কোটি টাকা খরচ হয়ে যাবে। whereas আপনি মালয়েশিয়াতে শেষ করলে যেটা ৪০ লাখের আশেপাশে। এবং আপনি যদি ওলঙ্গন চুজ করেন, অস্ট্রেলিয়ান ওলঙ্গনে যেখানে ৮০ থেকে ৯০ লক্ষ টাকা আপনার টোটাল টিউশন ফি চলে যাবে। whereas আপনি মালয়েশিয়া থেকে শেষ করলে সেটা ৩০ লক্ষ টাকার ভিতরে চলে আসবে। প্রায় 1/3। সো এ কারণেই বলছি মালয়েশিয়া হচ্ছে লাক্সারি উইথ অ্যাফোর্ডেবিলিটি বা টপ ক্লাস এডুকেশন উইথ অ্যাফোর্ডেবল কস্ট। তো যারা চাচ্ছেন যে আসলে কম খরচে সেফ একটা স্টার্ট করতে, প্রিভিয়াস কোনো দেশ থেকে রিজেকশন এসেছে, তারা মালয়েশিয়াকে নির্দ্বিধায় চয়েস করতে পারেন। মালয়েশিয়া এমন একটা কান্ট্রি যেখানে খুবই কম খরচে আপনি লাক্সারি এডুকেশন পাবেন, টপ ক্লাস এডুকেশন পাবেন এবং মালয়েশিয়ার লিভিং কস্টও কিন্তু খুবই কম। বাংলাদেশে আপনি ঢাকা শহরে মেস করে থাকতে যেই পরিমাণ টাকা আপনার খরচ করতে হয়, মোটামুটি কাছাকাছি খরচে কিন্তু আপনি মালয়েশিয়াতেও আপনার লিভিং কস্ট চালিয়ে নিতে পারবেন। সো সব দিক বিবেচনায় মালয়েশিয়া দিন, দিন কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে বা বাংলাদেশি স্টুডেন্ট না শুধু সাউথ এশিয়ান বা অন্যান্য অনেকগুলো কান্ট্রি থেকে কিন্তু মালয়েশিয়াতে স্টুডেন্টরা আসে। ইভেন চায়না থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট মালয়েশিয়াতে আসে। মিডল ইস্টের কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট মালয়েশিয়াতে প্রতি বছর আসে। তো মালয়েশিয়া দিন, দিন কিন্তু এডুকেশনের জন্য গ্লোবাল হাব হয়ে উঠতেছে এবং ক্রেডিট ট্রান্সফারের জন্য খুবই ফেমাস হয়ে উঠতেছে। সো আপনাদের যাদের একটু লো প্রোফাইল, বাজেট কম বা আপনার আইএলটিএস পিটি স্কোরটা কম, তারা মালয়েশিয়াকে নির্দ্বিধায় আপনারা চয়েস করতে পারেন। মালয়েশিয়া যান, বাংলাদেশ থেকে মালয়েশিয়া যান। এরপরে ওখানে ১ বছর বা ২ বছর পড়াশোনা করেন। দেন ক্রেডিট ট্রান্সফার করে আপনি আপনার পছন্দের কান্ট্রিতে চলে গেলেন। ক্রেডিট ট্রান্সফার যদি নাও হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার অপশন রয়ে যাচ্ছে। আপনি ১৫-২০ লাখ টাকার ভিতরে বা ভালো ইউনিভার্সিটিগুলো চুজ করেন তাহলে একটু বেশি, সেটা ২২ থেকে ২৫ লক্ষ টাকা খরচ হবে। আর স্কলারশিপ যদি পান তাহলে ওই ভালো ইউনিভার্সিটিগুলো থেকে আপনি মোটামুটি ১৫-১৬ লাখের ভিতরে আপনার টোটাল এডুকেশন শেষ করে ফেলতে পারতেছেন। সো এরকম ভালো অপশন মালয়েশিয়া ছাড়া আসলে এই মুহূর্তে অন্য কেউ অফার করছে না। আমরা ফ্লাইওভার কনসালটেন্সি প্রায় ১২ বছর ধরে মালয়েশিয়ান বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করছি এবং আপনারা যারা চান মালয়েশিয়াতে পড়াশোনা করতে এবং একটা হ্যাসেল ফ্রি সার্ভিস চান, তারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন। আলহামদুলিল্লাহ আমাদের একটা এক্সপার্ট টিম আছে যারা আপনাকে প্রম্পট আপনার যেকোনো কোয়েরির অ্যান্সার দিবে এবং আপনাকে অ্যাডমিশন রিলেটেড যেকোনো হেল্প করার জন্য তারা রেডি হয়ে আছে। এছাড়াও মালয়েশিয়ার অনেকগুলো ইউনিভার্সিটিতে কিন্তু আমরা উইদাউট সার্ভিস চার্জ ভিসা প্রসেস করে থাকি। তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।